জি স্যার, শুরু করে দেন স্যার, 4-5 জন হয়ে গেছে। আচ্ছা শুরু করে দিচ্ছি, সবাইকে জয়েন করতে বলো। আচ্ছা এখন হলো আজকে আমরা দুইটা বড় থিওরাম এবং ইম্পর্টেন্ট থিওরাম আমরা পড়াতে চাই। যন্ত্র লাগাচ্ছি। আচ্ছা তাহলে তোমার হলো আমরা ভেরি ইম্পর্টেন্ট মোটামুটি দেখো, prove that the solution of x prime t equal to atxt is a asymptotically stable if and only if 0 to t as ds tends to minus infinity, t tends to infinity, and is uniformly stable if and only t greater equal to t1 greater equal to 0. তাহলে আমাদের এই সলিউশনটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে যদি কেবলমাত্র যদি এই 0 টু টি এস ডিএস মাইনাস ইনফিনিটি দিকে যায় এবং টি টেন্ডস টু ইনফিনিটি, আর ইউনিফর্মলি স্টেবল হবে যদি টি গ্রেটার ইকুয়াল টু টি1 গ্রেটার দ্যান 0 0 টু টি এস ডিএস ইজ বাউন্ডেড অ্যাবভ। অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে, so that the solution of the equation x prime atx are given by xtx of 0 exponential 0 to t as ds। এই সলিউশনটা যদি আমাদের এই ইকুয়েশনে দেওয়া থাকে, prove that the zero solution of the given equation is asymptotically stable if যে এই একই জিনিস আমরা বলতেছি and uniformly stable যদি এটা বাউন্ডেড হয়। এভাবেও আমরা কোশ্চেন করতে পারি। তাহলে এখন আমরা একটা ধরে নেই given x prime t atxt, এটা আমরা বললাম যে এটা মোটামুটি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। তাহলে দেখো যে এক্স প্রাইম টি, তাহলে এটা আমরা বলতে পারি এক্স প্রাইম টি ডিভাইড বাই এক্স অফ টি সমান এটি, ঠিক আছে। তা এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম 0 টু টি ইন্টিগ্রেটিং বোথ সাইডস, হ্যাঁ। তাহলে আমাদের কত হলো ln x t, তারপরে 0 টু টি, তারপরে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি যে লিমিট যদি বসাই ln x t মাইনাস ln x0 0 টু 2 as ds, তাহলে এটাকে আমরা লিখতে পারি ln a মাইনাস ln b ln a বাই b, আর x0টা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এক্সপোনেনশিয়াল 0 টু t as ds। তাহলে ফার্স্ট উই সাপোজ দ্যাট, প্রথমে আমরা যে কি ধরতেছি, সলিউশন অফ ওয়ান ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আমরা যে সলিউশনটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল যে ধরে নিলাম, we have to show that 0 to 2 as ds tends to minus infinity as t tends to infinity,
এখন আমরা দেখাবো যে 0 to 2 as ds minus infinity হয় যখন t tends to infinity। তাহলে now from the definition of asymptotically stable এর definition কি? We have there exists delta 0 greater than 0 such that asymptotically stable এর আমরা asymptotically stable এর আমরা কি পাইলাম যে সংজ্ঞাটা ব্যবহার করতেছি, ঠিক আছে? সংজ্ঞাটা আমরা যে ব্যবহার করতেছি কি সংজ্ঞা আমরা ব্যবহার করলাম? x0 minus 0 less equal to delta 0। একটা delta 0 পাবো শূন্য চেয়ে বড়, এবং তাহলে আমাদের সলিউশনটা ছিল যে x0 মানে সলিউশন আমরা কত পেয়েছিলাম? সলিউশন আমরা পেয়েছিলাম xt মানে কি x0 এক্সপোনেনশিয়াল বা e টু দি পাওয়ার মানে e যে এর উপর যে এটা পাওয়ার হিসেবে আছে 0 to t ইন্টিগ্রেশন as ds এইটা আমাদের আছে। তাহলে দ্যাট ইজ যে এটা আমরা লিখলাম, এটা টেন্ডস টু 0 as যেহেতু t ইনফিনিটির দিকে যাচ্ছে কাজেই এটা আমাদের 0 দিকে যায়, ঠিক আছে? যে এটা আমাদের 0 দিকে যাচ্ছে, তাহলে x0 লেস দেন ডেল্টা 0, তাহলে এটাকে আমরা যে মডুলাস ব্রেক করলাম, মডুলাস আমরা ব্রেক করে লিখলাম যেহেতু একই কারণ যে আমাদের যেহেতু মডুলাস a b সমান সমান মডুলাস a মডুলাস b, তাহলে যে কাজেই এখন আমরা কি বলতে পারি যে অতএব যেহেতু আমাদের যে x0 লেস ইকুয়াল টু ডেল্টা 0 কাজে x0 দিয়ে ডিভাইড করা যায়, কাজেই আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন 0 to t as ds tends to 0 as t tends to infinity। তাহলে আমরা কি পাইলাম? এক্সপোনেনশিয়াল কেমন e এক্সপোনেনশিয়াল e একই e টু দি পাওয়ার 0 to t as ds tends to infinity। তার কাজেই যেহেতু থিটা আমাদের যেহেতু আমাদের যে থিটা কোথায় যাচ্ছে? থিটা প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে, তার কাজেই আমরা বলতে পারি যে এস যে এস ডিএস আমাদের মাইনাস ইনফিনিটি। তার কারণ যে তোমরা জানোই যেহেতু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে দ্যাট ইজ আমরা 0, তাহলে এই 0 হওয়ার জন্য কাজে এটা আমরা পাচ্ছি, তাই না? তাই কাজে আমরা প্রথমে সলিউশনটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ধরলে আমরা কি পাইলাম? স্যার এখানে তো স্যার মাইনাস ইনফিনিটি নাই স্যার। হ্যাঁ, এই মাইনাস ইনফিনিটি আছে, এই যে মাইনাস ইনফিনিটি। ও জি স্যার, জি স্যার, ক্লিয়ার? কনভার্সলি জি স্যার। এখন আমরা সাপোজ দ্যাট 0 to t as ds আবার উল্টাটা ধরে নিলাম, এটা ধরে নিলাম as t tends to infinity। এখন we have to show that the solution of one is asymptotically stable। সলিউশনটা asymptotically stable আমরা দেখাবো, that is অর্থাৎ there exists delta 0 greater than 0 such that তাহলে x0 less equal to delta 0, তাহলে মডুলাস x0 যেহেতু আমাদের সলিউশনটা কি যে সলিউশনটা xt, তাহলে x0 তো আমাদের x0 বসবে আর e টু দি পাওয়ার x 0 to t as ds। তাহলে এটা আমরা যে এখন যে এটা আমরা ধরে নিয়ে যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ধরে নিলাম, এখন আমরা এইটা দেখাবো, ঠিক আছে? we have to show that। এখন দেখো যে আমাদের এইখানে তাহলে যে এখানে একটু আমাদের যে একটু কম দেখা যাচ্ছে,
তাহলে এই যে সিন্স আমরা কত পাচ্ছি সিন্স হচ্ছে 0 to t, হ্যাঁ, e to the power 0 to t, তারপরে হচ্ছে যে আমাদের যেটা আছে এস যে যেহেতু আমাদের কি আছে এক মিনিট যেহেতু আমাদের এক মিনিট তাহলে যেটা আমরা দেখাইলাম যে সিন্স যে 0 to t ASDS 0 to t AS তারপর আছে DS ASDS tends to infinity, তাই না, as t tends to infinity, এটা আমরা বললাম, এটা ধরো যাচ্ছে না, তাহলে যে এটা আমাদের কোথায় আছে মাইনাস ইনফিনিটি, যে এটা যে আমাদের আছে, কাজেই আমরা কি বলতে পারি, এখন আমরা যে ই নিলাম, তাহলে উভয় পাশে আমরা কি নিলাম, উভয় পাশে আমরা ই নিলাম, ঠিক আছে, তাহলে যে আমরা বি সিম্পলাই উভয় পাশে আমরা ই নিলাম, ই নিয়ে তারপর আছে যেহেতু কম দেখা যাচ্ছে একটু ক্লিয়ার করি, 0 to t as তারপর আছে ds এটা কোথায় যাচ্ছে, ds tends to 0 as t tends to infinity, তাই না, কাজে যেহেতু এটা মাইনাস ইনফিনিটি থেকে যাচ্ছে, অতএব e টু দি পাওয়ার 0 to 2 ASDS অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি e টু দি পাওয়ার k মাইনাস ইনফিনিটি মানে 0, সেটাই আমরা লিখলাম, কাজে আমরা কি বলতেছি x0 যে নর্ম অফ যে অতএব আমরা বলতে পারি যে নর্ম অফ x0 এটা, হ্যাঁ, x0 তারপরে e টু দি পাওয়ার যে x তারপর 0 to 2 ASDS যে এটা আমরা যে কি পাচ্ছি এখানে একটা e টু দি পাওয়ার x থার্ড বাকেট, তাহলে এটা আমরা কি বলতেছি যে x অফ 0 আর এখানে exp মানে কি e টু দি পাওয়ার 0 to t তারপরে s ds এটা tends to 0 as t tends to infinity by হচ্ছে 2, তাহলে 2 দ্বারা আমরা পাচ্ছি, তাহলে এটা যে 0 এর দিকে যাচ্ছে, তাই না, সো the zero solution is asymptotically stable, বুঝতে পারছো এটা, বলো, hence the solution of one is asymptotically stable if and only if 0 to 2 ASDS minus tends to minus infinity as t tends to infinity. এখন আমরা 2 নম্বর যেটা আমরা দেখাতে চাই যে we assume that the zero solution of one is uniformly stable, তাহলে ইউনিফর্মলি স্টেবল আমরা দেখাবো, সুষমভাবে স্টেবল, we shall show that 0 to t ASDS is bounded above, আমাদের এটা দেখানোর জন্য আমাদের এটা ঊর্ধ্বসীমিত আমরা এটা দেখাবো 0 to 2 ASDS for all t greater equal to t1 greater equal to 0 from the definition of uniform stability definition অনুসারে for every epsilon greater than 0 there exists delta equal to delta depending on epsilon greater than 0, আমরা জাস্ট সংজ্ঞাটা লিখতেছি such that for t1 greater equal to t0 and
যে মডুলাস x0 লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, জাস্ট আমরা সংজ্ঞাটা লিখলাম যে মডুলাস তাহলে যে x0 e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন t1 t2 as ds লেস দ্যান এপসাইলন। তাহলে যে এটা আমরা সংজ্ঞা অনুসারে লিখলাম। তাহলে সংজ্ঞা অনুসারে আবার মডুলাস এ বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস যে বি, এই অনুসারে আমরা ব্যবহার করলাম ফর এবিটি গ্রেটার ইকুয়াল টু t1, রাইটিং t2 ইকুয়াল টু যে t2 ইকুয়াল টু যে t2 কে আমরা যে রাইটিং t2 কে আমি t2 যে ধরেছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে এইটাকে যেহেতু আমাদের x0 লেস ইকুয়াল টু ডেল্টা, কাজে x0 দিয়ে ভাগ করলে আমাদের এই ডেল্টা, এই যে ডেল্টাটা নিচে চলে আসলো, এই ডেল্টার মানটা তুমি বসাইলা, ডেল্টা বসাই এই ডেল্টা এদিকে ভাগ হয়ে গেল। তাহলে e টু দি পাওয়ার মডুলাস t1 e টু দি পাওয়ার t1 t2 as ds লেস দ্যান এপসাইলন বাই ডেল্টা, তাহলে e টু দি পাওয়ার t1 t2 as ds লেস দ্যান e টু দি পাওয়ার m। তাহলে আমরা এপসাইলন বাই m কে কি ধরলাম, যে এপসাইলন বাই m কে আমরা যে এপসাইলন বাই যে m কে আমরা যে e টু দি পাওয়ার m ধরলাম, এপসাইলন বাই m কে আমরা ডেল্টা স্যার। হ্যাঁ এপসাইলন বাই ডেল্টা কে আমরা e টু দি পাওয়ার m ধরলাম, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে আমরা যে এপসাইলন বাই ডেল্টা কে আমরা m e টু দি পাওয়ার m ধরেছি, e টু দি পাওয়ার m ধরেছি ফর অল m গ্রেটার দেন 0। তাহলে আমাদের কি ঘটলো যে তাহলে ই আমাদের ক্যান্সেল যাচ্ছে, এই ই এবং এই বোথ সাইডস ক্যান্সেল যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন t1 টু t as ds লেস দেন m ফর এভরি t গ্রেটার ইকুয়াল টু t1। তাহলে আমরা বলতে পারি 0 টু t, যখন t1 এর মান যদি 0 হয়ে যায়, 0 টু 2 as ds লেস দেন m, তাহলে অতএব এত ইজ বাউন্ডেবল। ক্লিয়ার? বলো। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, বাউন্ডেড হওয়ার শর্তেই আমাদের একটা কনস্ট্যান্ট থাকতে হবে, সেই কনস্ট্যান্টের মানটা গ্রেটার দেন 0, কনস্ট্যান্টের চেয়ে ছোট আর কি, যে 0 টু ইন্টিগ্রেশন 0 টু t as কাজেই বাউন্ডেড হবে। তাহলে এখন কনভার্সলি বিপরীত ক্রমে আমরা বলতেছি যে যে বিপরীত ক্রমে কি, যে সাপোজ দ্যাট 0 টু t as ds is bounded above, তাহলে বাউন্ডেড অ্যাবভ যদি হয়ে থাকে তাহলে we have to show that the solution of one is uniformly stable. For this এটার জন্য আমরা কি প্রমাণ করব, for this আমরা প্রমাণ করব যে for this যে to prove for this যে we have to prove, আমাদের কি প্রমাণ করতে হবে, we have to prove আমাদের that every epsilon greater than 0 there exists a delta depending on epsilon greater than 0 such that for t1 greater equal to t0 we have, তাহলে প্রত্যেকটা এপসাইলনের জন্য আমাদের ডেল্টা থাকবে, ডেল্টাটা এপসাইলনের উপর নির্ভর করবে, গ্রেটার দেন 0 হবে, এবং for t1 greater equal to t0 যেহেতু ইউনিফর্মলি স্টেবল সেই অনুসারে আমরা ডেফিনিশনটা লিখতেছি। তাহলে মডুলাস x0 লেস ইকুয়াল টু ডেল্টা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, x0 এক্সপোনেনশিয়াল t1 ইন্টিগ্রেশন t1 টু t2 as dx, তাহলে এটা লেস দেন এপসাইলন।
কাজেই এখন দেখো আমরা কি পাচ্ছি, সিন্স আমাদের 0 to 2 ASDS এটা হচ্ছে বাউন্ডেড, সো বাউন্ডেড মানে দেয়ার এক্সিস্ট m greater than 0, বাউন্ডেডনেসের যেটা শর্ত সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা কি পাচ্ছি, ফর যে আমরা এটা লিখলাম ফর এভরিথিং গ্রেটার ইকুয়াল টু t1 যে গ্রেটার দেন যে 0। তাহলে এখন উভয় পাশে আমরা যে ই আমরা ইনক্লোজ করলাম, উভয় পাশে আমরা যে ই দিলাম বা ইএক্সপি আর ই একই জিনিস, ই দিলাম উভয় পাশে। তাহলে e টু দি পাওয়ার m কে আমরা কি ধরলাম, e টু দি পাওয়ার m কে আমরা ক্যাপিটাল M1 ধরছি, M1 আমরা ধরেছি। তাহলে যে এখন দেখো x0 যে e টু দি পাওয়ার t1 t s dx x0, তারপরে হচ্ছে আমরা কত পাইলাম যে এটা মডুলাস ab, একই কাহিনী মডুলাস a মডুলাস b, আর x0 দিয়ে আমরা কি করলাম যে এটা লেস ইকুয়াল টু ডেল্টা m1। আমরা যে এখানে আমরা যেটা যে বলছি যে x0 e টু দি পাওয়ার হচ্ছে t1 এটা বাম পাশে আছে, তাহলে এইটার মান x0 এর মান লেস দেন ডেল্টা এটা বসাচ্ছি, আর এইটার মান আমরা যে লেস দেন m1 এটা বসাইলাম, দুইটা জিনিস একাত্রে এটা হলো। তাহলে এখন কি হলো, এখন আমাদের যেটা যে হচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের আসতেছে। তাহলে এখন আমরা যে এই যে ডেল্টা m1 এটাকে আমরা কি বলছি, ডেল্টা যে m1 কে আমরা বলছি যে এপসাইলন বাই ডেল্টা m1 কে বলছি আমরা যে এপসাইলন বাই 2 বলছি। হ্যাঁ, তাহলে ডেল্টা কত, ডেল্টা আমরা পাচ্ছি যে এপসাইলন বাই 2 m1। তাহলে যে ডেল্টার মান পাইলাম, তাহলে সুতরাং thus for epsilon greater than 0 we have a delta depending on epsilon greater than 0 এবং t greater equal to t1, তাহলে মডুলাস x0 less than delta, আর এটা আমরা পাচ্ছি x0 e to the power integration t1 t s ds আমরা পাচ্ছি যে লেস দেন এপসাইলন, তাই না, যে এপসাইলন বাই 2 এটা তো অবশ্যই লেস দেন এপসাইলন। কাজে এটাকে যেহেতু এখানে ইকুয়াল টু দিয়েছি, এটা আমরা লেস দেন এপসাইলন লিখতে পারি, এটা লেস দেন এপসাইলন লিখতে পারি। কাজে কি হলো, কাজে আমাদের সলিউশনটা ইউনিফর্মলি স্টেবল। ক্লিয়ার বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আর একটি, তোমাদের টাইম আছে কত, দেখি টাইম আছে এখনো 10 মিনিট, দেখি কতদূর পড়াইতে পারি। এটা একটু বড় থিওরাম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, আমি আগেই তাক দিয়েছি, দেখি কতদূর পড়ানো যায়। So that the zero solution x prime t sin ln t cos ln t minus 1.25 x is asymptotically stable but not uniformly stable. এটা জিরো সলিউশনটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে কিন্তু ইউনিফর্মলি স্টেবল না। এখন এটা আমরা লিখলাম, হ্যাঁ সলিউশনটা লিখলাম, তাহলে sin ln t cos ln t, তাহলে যে লেট আমরা কি করলাম, সাইটি বি এর সলিউশন অফ 1 আমরা ধরে নিলাম, সাইটি হচ্ছে 1 এর সলিউশন, তাই না। তাহলে সাই প্রাইম টি তাহলে সাই প্রাইম টি আই সলিউশনে যেহেতু এক্স প্রাইম টি আছে, সাই প্রাইম টি সমান যে এটা লিখলাম, এটা এখানে সাইটি, তাহলে এখন সাইটিটা বাম দিকে নিয়ে আসলাম,
বাম দিকে নিয়ে এসে ইন্টিগ্রেশন করলাম, উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এখানে লন 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 সাইটি আর এখানে হচ্ছে যে সাইন লন টি সাইন লন টি, এই যে সাইন লন টি এখানে যে এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি, ঠিক আছে। e টু দি পাওয়ার যে লন টিকে আমরা e টু দি পাওয়ার যে যেটা তোমাদের আছে লন টিকে আমরা কি ধরেছি, লন টিকে আমরা ধরেছি যে জেড ধরেছি, ঠিক আছে। আমরা যে সাইন লন টি, তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা যে করছি, যে দেখো সাইন লন টি কস লন টি, তাহলে যে লন টিকে যদি মনে মনে জেড ধরি তাহলে আমাদের কি আসতেছে, তাহলে e টু দি পাওয়ার যে e টু দি পাওয়ার জেড সাইন জেড, তারপর হচ্ছে e টু দি পাওয়ার জেড, তারপর হচ্ছে কস জেড। এটা আমাদের যেটা ইন্টিগ্রেশন করছি যে সাইন লন টি, লন টিকে আমরা যদি ধরো লন টিকে e টু দি পাওয়ার জেড ধরি, তাহলে যে এটা তোমাদের আসতেছে সাইন জেড। লন টিকে আমরা কি ধরছি, লন টিকে ধরেছি আমরা যে লন টিকে ধরেছি জেড, হ্যাঁ জেড ধরেছি, তাহলে আমাদের আসতেছে জেড, আরে জেড লন টিকে ধরেছি, লন টিকে ধরছি জেড, হ্যাঁ তাহলে টি ইকুয়াল টু e টু দি পাওয়ার জেড হলো, হ্যাঁ তাহলে টি ইকুয়াল টু e টু দি পাওয়ার জেড, আর আমাদের তাহলে সাইন জেড, আর তাহলে এখানে আমাদের কত হয় ডিটি ইকুয়াল টু e টু দি পাওয়ার জেড ডিজেড, e টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে আমাদের কত হলো যে সাইন জেড আর যে e টু দি পাওয়ার জেড সাইন জেড, আর এখানে আমাদের আসলো e টু দি পাওয়ার লন টিকে যে এখানে আসলো আমাদের cos z, তারপরে টি এর মান, টির মান যেহেতু ইজেড, এটা আমরা ফিক্সড রেখে দিলাম। আবার এইটাকে ইন্টিগ্রেশন করলে এই যে মাইনাস দিয়ে এটা আসে, তাহলে এটা ক্যান্সেল যায়, তাহলে আমাদের থাকতেছে কি যে ই টু দি পাওয়ার জেড সাইন জেড টি সাইন লন টি, এটা এটা আমরা পাইলাম, ঠিক আছে। আর যে এখানে তো শুধু টি আমাদের আসতেছে, এটা বুঝছো তোমার ইন্টিগ্রেশনটা বুঝছো বলো। আবার এইটা ওইদিকে নিয়ে গেলাম e টু দি পাওয়ার সি, ঠিক আছে। আর এখানে এখানে ওই নিয়ে আসলাম e টু দি পাওয়ার সি, মানে এই যে e টু দি পাওয়ার সি মানে আর এখানে ই লাগিয়ে দিলাম, সম্পূর্ণটাতে ই লাগিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন কত হইলো, এইটাকে ইসি কে আমরা এ ধরেছি, ইসি কে কি ধরছি যে এ ধরছি, সম্পূর্ণ ইসি কে আমরা এসি কি ধরছি এ ধরছি, হ্যাঁ। তাহলে এখন এটা আমরা পাইলাম, তাহলে এখন কি হলো, এখন হলো দ্যাট যে এইটা আমরা পাইলাম, এতটুকু বুঝছো তোমরা বলো। টাইম কি শেষ? না স্যার, না না স্যার টাইম তো সব বুঝা গেছে, সব বুঝা গেছে স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার বুঝা গেছে। এখানে অনেক ছেলেমেয়েরা বোঝে না, আচ্ছা যাই হোক তোমরা বুঝছো, থ্যাংক ইউ। তারপরে যে দেখো আমরা এখন ইনিশিয়াল কন্ডিশন বসাইলাম, যেহেতু টির মান 0, তাহলে সাই অফ 0 সমান কত হইলো, সাই অফ 0, তারপরে এটার মান এ ধরছি, তারপর e টু দি পাওয়ার 0, তারপর আছে সাইন লন 0, তাহলে এখন এটার মান আমরা পাবো e টু দি পাওয়ার 0, যে দ্যাট ইজ আমরা পাচ্ছি এর মান যে এটা হলো এ, তাহলে যে এখন পুটিং দি ভ্যালু অফ ইনটু 2 তে যদি বসিয়ে দাও, যে উই গেট দি জেনারেল সলিউশন অফ 1 ইজ, তাহলে এখানে এর জায়গায় আমি কত বসাইলাম যে সাই 0, তারপরে ই টু দি পাওয়ার এটা আমরা বসিয়ে দিলাম, বা exp লিখলেও হবে, এটা আমরা দি জেনারেল সলিউশন অফ 1 ইজ 5t, যে সমান আমরা অবধিস জন্য দিয়েছি ইকুয়াল টু 0, তাহলে জিরো সলিউশন অফ 1 is the phi t is 0,
so that the zero solution of phi t is asymptotically যে স্টেবল। আমরা সাইটি এত পাইলাম আর যে কাজে এটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এখন we shall show that it is stable, তাহলে এটা স্টেবল দেখাইতে হবে, দেন শো দ্যাট ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল দেখানোর জন্য প্রথমে স্টেবল আমরা দেখাবো, তারপরে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল দেখাবো। To show that stable, we have to show that every epsilon greater than 0, there exists delta depending on epsilon greater than 0 such that তার সংজ্ঞাটা আমরা ব্যবহার করতেছি psi 0 modulus less equal to delta, তাহলে psi t less than epsilon। তাহলে psi t এর মানটা আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, psi t এর মানটা কি, এই যে psi 0 e to the power sin ln t 1.25 t, তাহলে এটাকে আবার ওই যে মডুলাস এ বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি এটা বসাইলাম, আর যে এটাকে আমরা লিখতে পারতেছি যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, কাজেই এটা লেস ইকুয়াল টু যে আমরা বলতে পারি এটা যদি সম্পূর্ণটা আমাদের হয়ে থাকে, কাজে সাই অফ টি লেস ইকুয়াল টু যে সাই 0। তাহলে যেহেতু যে আমরা যে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে আবার কাজে এটা আমরা লিখতে পারি যে যে এখন দেখো যে আমাদের কত আছে, তাহলে সাই টি লেস ইকুয়াল টু ডেল্টা সাই 0 যে সাই টি সাই 0 এখানে আমাদের কত আছে যে সাই এখানে আমরা সাই 0 যেহেতু কত নিছি সাই 0 লেস দ্যান ডেল্টা নিছি, কাজে লেস দ্যান ডেল্টা। এতটুকু বলছি নাই বলো? জি স্যার। আচ্ছা, তাহলে একটা অ্যাডভান্স হই, তাহলে দেন ডেল্টা লেস দ্যান এপসাইলন সাই টি লেস দ্যান এপসাইলন, any solution of one is stable or asymptotically stable যে we have তাহলে সাই টি, তাহলে যে সাই 0 এক্সপোনেনশিয়াল ফাংশন সাইন নন টি 1.25 টি এটা লিখলাম। তাহলে এখন দেখো সাই টি মানে এটা ওই যে আবার মডুলাস ভেঙে নিলাম, মডুলাস এ বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি, এটা যে এটা কি টেন্স টু 0, এটা যেহেতু আমাদের এই যে মাইনাস আছে, কাজে এটা অবশ্যই টি যদি ইনফিনিটির দিকে যায় অবশ্যই এটা 0 এর দিকে যাচ্ছে, যেহেতু e to the power minus infinity equal to 0, কাজে এটা psi t tends to 0 as t tends to infinity, so any solution of one is asymptotically stable। আমরা যে সেকেন্ড পার্টটা in this case in this case we have to show that the zero solution of one is not uniformly stable। তাহলে এখন লেট আমরা e to the power 2n pi plus pi by 3 ধরছি where n equal to 0 or positive integer, তাই না? তখন আমরা কি পাচ্ছি যে ইটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে লন হয়ে যায়, লন টি 2n pi plus pi by 3, তাহলে আমরা যে এখন সাইন লন টি উভয় পাশে যদি আমরা সাইন দেই তাহলে সাইন 2n pi plus pi by 3 সমান হচ্ছে কত সাইন পাই বাই 3, যেহেতু 2 পাই n এর মান 1 2 3 যে তাহলে সাইন পাই বাই 3 হচ্ছে যে সমান √3/2, n এর মান যে 0 হয় 1 2 ইত্যাদি যদি বসাও, লেট t1 ইকুয়াল টু যে এখন আমরা কত পাচ্ছি যে t1 e to the power 2n pi plus pi by 6 যে এটা, তাহলে লন যে t1 যে এটা এদিকে নিয়ে আসলে আমাদের এটা হচ্ছে 2n pi plus the pi by 6 sin ln t1 the sin 2n pi plus pi by 6 and pi by 6 equal to half, তাহলে অতএব psi t সমান psi of 0 e to the power ex e to the power 2n pi plus pi by যে 3 তারপর সে √3/2 minus 1.25, তাহলে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসতেছে
যে তাহলে যে e টু দি পাওয়ার 2n পাই প্লাস পাই বাই 3, ঠিক আছে। তাহলে এইটা আমরা যে পাচ্ছি এটা, তাহলে সাই t1 সাই 0 e টু দি পাওয়ার যে 2n পাই প্লাস পাই বাই 6 হাফ মাইনাস যে 1.25, ঠিক আছে। এটা আমরা যে লিখতে পারি, তাহলে দ্যাট ইজ আমরা যে সাই 0 ই টু দি পাওয়ার এক্স 0.75 যে আমরা লিখতেছি ই টু দি পাওয়ার 2n পাই প্লাস পাই বাই 6। তাহলে আমাদের কত আসলো, যে এটাকে আমরা যে ফাই যে সাই t1 যে সাই t1 আমরা ডিভাইড করলাম, তাহলে আমাদের এই যে এটা চলে আসলো, এই যে এইটা ভাগ এটা, যে তাহলে আমাদের কত আসতেছে, দ্যাট ইজ যে এটা ভাগ করলে তাহলে e টু দি পাওয়ার এই যে এটা আমাদের প্লাস হয়ে গেল, এটা আমাদের উপরে উঠে আমাদের প্লাস হয়ে গেল যেহেতু এটা নিচে আছে। তাহলে এটা আমাদের কত হলো, যে দ্যাট ইজ 0.75, এত 0.75 গ্রেটার দ্যান 0.39 e টু দি পাওয়ার 5/6, সো psi t1 tends to infinity as n tends to infinity. So the solution is uniformly stable. Thank you.